জেরুজালেম, ফিলিস্তিনের রাজধানী, হাজার বছরের বিশ্বাস, যুদ্ধ আর রহস্যের জীবন্ত এক প্রতীক। অনেকেই যাকে বলে পৃথিবীর রাজধানী। ছোট্ট একটা শহর, না আছে বিশাল কোনো নদী, না আছে পৃথিবী কাঁপানো সম্পদ। তবুও হাজার হাজার বছর ধরে এই জায়গাটাকে ঘিরে যুদ্ধ হয়েছে, সাম্রাজ্য ধ্বংস হয়েছে, লাখো মানুষ প্রাণ দিয়েছে। প্রশ্ন হলো কেন? কি আছে এই ভূমিতে যার জন্য আজও পুরো পৃথিবীর মানুষ আজও এই শহর দখলের জন্য নীরব যুদ্ধে ব্যস্ত? এই শহর জয় করার জন্য শত শত বছর ধরে প্রাণ দিয়েছে লাখো মানুষ। কারণ এই শহর শুধু মাটির টুকরো না, এটা বিশ্বাসের কেন্দ্র। এমন একটা জায়গা যেখানে তিনটা প্রধান ধর্ম, ইসলাম, খ্রিস্টান আর ইহুদি ধর্মের পবিত্র স্থান। এখানকার প্রতিটা পাথর যেন অতীতের কোনো গল্প লুকিয়ে রেখেছে। ইহুদিদের বিশ্বাস অনুযায়ী এখানে একসময় ছিল তাদের পবিত্র মন্দির। আজ তার সামান্য অংশটাই টিকে আছে, যেটাকে ওয়েস্টার্ন ওয়াল বলা হয়। পৃথিবীর নানা প্রান্ত থেকে ইহুদিরা এখানে এসে প্রার্থনা করে, কাঁদে আর দেয়ালের ফাঁকে ছোট ছোট কাগজে নিজেদের মনের কথা লিখে যায়। খ্রিস্টানদের কাছেও এই শহরের গুরুত্ব বিশাল, কারণ তাদের বিশ্বাস অনুযায়ী এখানেই হযরত ঈসা আলাইহিসসালাম তার জীবনের শেষ সময় কাটিয়েছিলেন। সে কারণেই আজও লাখ লাখ মানুষ জেরুজালেমে আসে শুধুমাত্র এই পবিত্র জায়গাগুলোকে একবার দেখার জন্য। আর মুসলিমদের জন্য এই শহরের গুরুত্ব আরও গভীর, কারণ ইসলামী বিশ্বাস অনুযায়ী এখান থেকেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের সফরে গিয়েছিলেন। আর সে কারণেই আল আকসা মসজিদ মুসলিমদের কাছে পৃথিবীর অন্যতম পবিত্র স্থান। দূর থেকে ডোম অফ দ্য রকের সোনালী গম্বুজ দেখা যায়। সূর্যের আলো পড়লে সেটা এমনভাবে ঝলমল করে যেন ইতিহাস এখনও সেখানে জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে। ফিলিস্তিনের অনেক মানুষ আজও নিজেদের ভূমিতেই সীমাবদ্ধ জীবনের মধ্যে আটকে আছে। বেথলেহেমের মতো শহরেও বিশাল দেয়াল মানুষকে আলাদা করে রেখেছে। এই বন্দি জীবন, এই অনিশ্চয়তা দেখে মনের ভেতরে একটাই প্রশ্ন আসে, নিজের জন্মভূমি যদি বন্দিশালা হয়ে ওঠে তবে মানুষ কোথায় যাবে? শুধু ফিলিস্তিন না, পৃথিবীর নানা প্রান্তে আজও লাখো মানুষ স্বপ্ন দেখে একটা সুরক্ষিত ভবিষ্যতের, একটু ভালো জীবনের। বুক ভরা স্বপ্ন নিয়ে অনেকেই পাড়ি জমাতে চায় দূর দেশে, কিন্তু সেই স্বপ্নের রাস্তাটা মোটেও সহজ না। বিদেশ যাওয়ার নাম শুনলেই আজকাল ভয় লাগে। দালালের প্রতারণা, জমি বিক্রির টাকা শেষ, এই গল্প আমরা সবাই জানি। তবে মায়াজাল একটি পর্তুগাল ভিত্তিক লাইসেন্সপ্রাপ্ত নিয়োগকারী কোম্পানির সাথে কোঅর্ডিনেট করে পর্তুগাল D1 ওয়ার্ক ভিসার একটা সীমিত সুযোগ এনেছে। পর্তুগাল ভিত্তিক প্রতিষ্ঠানটা এই অঞ্চল থেকে বিশ্বস্ত এবং পরিশ্রমী মানুষ খুঁজছে। চুক্তি, ভিসা প্রক্রিয়া, বেতন, থাকা খাওয়ার শর্ত, এমনকি ফি বা খরচের লেনদেন প্রার্থী সরাসরি লিখিতভাবে সম্পন্ন করবেন। এবার একটা জরুরি কথা, এই সুযোগ সবার জন্য না। যারা শুধু ইউরোপের স্বপ্ন দেখেন কিন্তু পরিশ্রম করতে রাজি নন, কিংবা শারীরিকভাবে দুর্বল, অথবা গত 1 বছরের মধ্যে বিদেশে ছিলেন বা পরিবারকে এখনো জানাননি, কিংবা প্রয়োজনীয় বিনিয়োগের সামর্থ্য নেই, তাদের কাছে বিনীত অনুরোধ, তারা এখন আবেদন করবেন না। এতে আপনার এবং আমাদের দুজনেরই মূল্যবান সময় বাঁচবে। তাহলে কারা এগিয়ে আসতে পারেন? যারা সৎভাবে পরিশ্রম করতে প্রস্তুত, যাদের পাসপোর্ট হাতে রেডি এবং 3-4 মাস ধৈর্য ধরে অপেক্ষা করতে পারবেন, এই সুযোগ মূলত তাদের জন্যই। তবে ভ্যালিড ইন্ডিয়ান ভিসা থাকলে তারা অগ্রাধিকার পাবেন। প্রথম ব্যাচে অত্যন্ত যত্ন সহকারে অল্প কয়েকজন দক্ষ এবং কর্মঠ প্রার্থী নির্বাচন করা হবে। ফাইল জমা দেওয়ার শেষ তারিখ 30 জুন 2026। নিচের ফর্মে পুরো প্রক্রিয়া, আনুমানিক খরচ, শর্তাবলী এবং দরকারি প্রতিটি তথ্য বিস্তারিতভাবে দেয়া আছে। আগে পুরোটা মনোযোগ দিয়ে পড়ুন, তারপর ভেবেচিন্তে ফর্ম পূরণ করুন। আবেদনের পর প্রার্থীকে যোগ্য মনে হলে তবেই ফোনে যোগাযোগ করা হবে। এরপর সরাসরি অফিস ইন্টারভিউতে ডাকা হবে। সেখানেই সমস্ত খরচ, শর্ত এবং প্রক্রিয়ার প্রতিটি ধাপ লিখিতভাবে বুঝিয়ে দেয়া হবে, যাতে কোথাও কোনো অস্পষ্টতা বা অমীমাংসিত প্রশ্ন না থেকে যায়। বিস্তারিত জানতে ডেসক্রিপশন এবং প্রথম কমেন্ট চেক করুন। জেরুজালেমের পর যদি এমন কোনো জায়গার নাম আসে যেটা পুরো খ্রিস্টান বিশ্বের হৃদয়ের সাথে জড়িয়ে আছে, তাহলে সেই নামটা হবে বেথলেহেম। বাইরে থেকে ছোট্ট একটা শহর মনে হলেও এই শহরের মাটির নিচে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যেটা বদলে দিয়েছে কোটি কোটি মানুষের বিশ্বাস।
খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী এখান থেকেই জন্ম হয়েছিল হজরত ঈসা আলাইহিস সালামের। সেই কারণেই প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে আসে। এই শহরে খ্রিস্টানদের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো চার্চ অফ দ্য নেটিভিটি। প্রায় 1700 বছরের পুরনো এই চার্চের ভেতরে ঢুকলে মনে হয় সময় যেন পিছিয়ে যাচ্ছে। পুরনো পাথর, নিঃশব্দ প্রার্থনা আর মোমবাতির আলো জায়গাটাকে একদম অন্যরকম অনুভূতি দেয়। মূল বেদির নিচে একটা রূপালী তারকার মতো চিহ্ন আছে। বিশ্বাস করা হয় ঠিক সেই জায়গাতেই জন্ম হয়েছিল হজরত ঈসা আলাইহিস সালামের। কিন্তু বেথলেহেম শুধু পবিত্র স্মৃতির শহর না, এটা বর্তমান বাস্তবতারও প্রতীক। কারণ এই শহরও বছরের পর বছর ধরে চলা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের প্রভাব বহন করছে। আজ বেথলেহেমের একটা বড় অংশ বিশাল কংক্রিটের দেয়াল দিয়ে ঘেরা। প্রায় 8 মিটার উঁচু সেই দেয়াল শুধু মাটি আলাদা করেনি, আলাদা করেছে মানুষের জীবন আর স্বাধীনতাও। অনেক ফিলিস্তিনির কাছেই এই দেয়াল নিরাপত্তার প্রতীক না, বরং বন্দিত্বের প্রতীক। প্রতিদিন অসংখ্য মানুষকে চেকপোস্ট পার হতে হয়, দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়, নিজের ভূমিতেই সীমাবদ্ধ জীবনের মধ্যে থাকতে হয়। তবে আশ্চর্যের বিষয় হলো এই কঠিন বাস্তবতার মাঝেও মানুষ প্রতিবাদ থামায়নি। বিশ্ববিখ্যাত স্ট্রিট আর্টিস্ট ব্যাংকসি এই দেয়ালগুলোতে শান্তি আর স্বাধীনতার বার্তা এঁকেছেন। এসব ছবি এখানে শুধু শিল্প না, যেন নীরব চিৎকার। কিন্তু এই ভূমির সবচাইতে রহস্যময় গল্পগুলো এখনো শেষ হয়নি। কারণ জেরুজালেম আর ফিলিস্তিনের ইতিহাসের গভীরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যেগুলো হাজার বছর পরও মানুষের কৌতূহল থামাতে পারেনি। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত রহস্যগুলোর একটা হলো আর্ক অব দ্য কভেনেন্ট। ধর্মীয় বর্ণনা অনুযায়ী এটা ছিল সোনায় মোড়ানো একটা পবিত্র সিন্দুক, যার ভেতরে রাখা হয়েছিল 10 আদেশ লেখা পাথরের ফলক। প্রাচীন ইসরায়েলিরা বিশ্বাস করত এটা পৃথিবীতে ঈশ্বরের উপস্থিতির প্রতীক। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো এই সিন্দুক হঠাৎ করেই ইতিহাস থেকে হারিয়ে যায়। খ্রিস্টপূর্ব 586 সালে প্রথম মন্দির ধ্বংস হওয়ার পর আর্ক অফ দ্য কভেনেন্ট আর কখনোই দেখা যায়নি। কেউ বলে এটা লুকিয়ে ফেলা হয়েছিল, কেউ বলে ধ্বংস হয়ে গেছে। কিন্তু হাজার বছর পরও এই রহস্য এখনো জীবিত। জেরুজালেম আর বেথলেহেমের ব্যস্ততা পেছনে ফেলে একটু সামনের দিকে এগোলেই ধীরে ধীরে বদলে যেতে শুরু করে পুরো দৃশ্যপট। সবুজ কমে আসে, রাস্তা ফাঁকা হতে থাকে আর চারদিকে ছড়িয়ে পড়ে বিশাল নীরব মরুভূমি। জুডিয়ান মরুভূমির পাথুরে পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছে মার্সাবা মনস্ট্রি। দূর থেকে দেখলে যেন মনে হয় পাহাড়ের গায়ে ঝুলিয়ে রাখা কোনো প্রাচীন দুর্গ। প্রায় 1500 বছর ধরে এখানে সন্ন্যাসীরা পৃথিবীর কোলাহল থেকে দূরে নির্জনে জীবন কাটিয়ে আসছে। এই মরুভূমির কাছেই আছে পৃথিবীর সবচেয়ে পুরনো বসতিগুলোর একটা, জেরিকো। ইতিহাসবিদদের মতে প্রায় 10,000 বছরেরও বেশি সময় ধরে মানুষ এখানে বসবাস করছে। কিন্তু এই ভূমির সবচেয়ে অদ্ভুত জায়গাগুলোর একটা হলো ডেড সি বা মৃত সাগর। পৃথিবীর সবচেয়ে নিচু স্থলভাগে অবস্থিত এই জায়গাটা আসলে একটা অতিরিক্ত লবণাক্ত হ্রদ। পানিতে লবণের পরিমাণ এতটাই বেশি যে কোনো প্রাণী এখানে এসে টিকতে পারে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মানুষ খুব সহজেই এই পানিতে ভেসে থাকতে পারে। হাজার বছর ধরেই এই জায়গা মানুষকে আকর্ষণ করছে। এমনকি প্রাচীন মিশরের রানী ক্লিওপেট্রাও নাকি এখানকার খনিজ আর কালো কাদা সৌন্দর্য চর্চার জন্য ব্যবহার করতেন। তবে ডেড সি শুধু রহস্যময় না, এটা ধীরে ধীরে হারিয়েও যাচ্ছে। বছরের পর বছর ধরে জর্ডান নদীর পানি ব্যবহার করায় ডেড সির পানির স্তর ক্রমেই কমে যাচ্ছে।
এই অঞ্চলের সবচেয়ে অবিশ্বাস্য আবিষ্কারগুলোর একটা হয়েছিল 1947 সালে। ডেড সির কাছেই কুমরান অঞ্চলে এক রাখাল কিছু প্রাচীন পাণ্ডুলিপি খুঁজে পায়, যেগুলো পরে ডেড সি স্ক্রলস নামে পরিচিত হয়। প্রায় 2000 বছরের পুরনো এই লেখাগুলো ইতিহাসবিদদের অবাক করে দিয়েছিল। আর তারপর আসে মাসাদা, মরুভূমির মাঝখানে পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন দুর্গ। রোমানদের বিরুদ্ধে বিদ্রোহের সময় প্রায় 1000 মানুষ এখানে এসে আশ্রয় নিয়েছিল। চারদিক থেকে ঘিরে ফেলার পর তারা আত্মসমর্পণের বদলে মৃত্যুকেই বেছে নেয়। আজও মাসাদার পাথুরের দেয়ালগুলো যেন সেই শেষ মুহূর্তের নীরব চিৎকার বহন করে। আর এই সব কিছুর পর যখন রাত নামে নেগেব মরুভূমিতে, তখন বোঝা যায় এই ভূমিকে কেন এত রহস্যময় বলা হয়। চারদিকে শুধু নীরবতা, মাথার উপরে অসংখ্য তারা আর 1000 বছরের পুরনো এক ভূমি, যেটা এখনও নিজের ভেতরে লুকিয়ে রেখেছে অগণিত গল্প। এটাই ফিলিস্তিনের সবচাইতে বড় সত্য। এটা শুধু যুদ্ধের ভূমি না, বরং এমন এক জায়গা যেখানে ইতিহাস, বিশ্বাস, কষ্ট আর আশা সবকিছু আজও একসাথে বেঁচে আছে।